গুলা কাইটা নিছি এগুলা দিয়ে দেবো এর ভিতরে ঢেলে দিব। স্বাগতম নতুন ভিলেজ ফুটে প্রতিদিনের মতো আছে নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নতুন রেসিপিটা হলে কি শীত পড়ছে বন্ধুরা, কমলা লেবু বাজারে অনেক পাওয়া যায়। কমলা লেবু দিয়ে একটা কেক বানাবো। পুরো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন, আর বেশি বেশি শেয়ার করে দিন, তাহলে চলেন এবার রান্না করে চলে যাই। কমলা লেবু দিয়ে কেকটা বানাই। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে চলেন রান্না করে চলে যাই। বন্ধুরা আপনাকে তো প্রতিদিনই খালি টলার দেখেন, আজকে দেখে বড়া টলার দেখেন কতটা জলের তলতে যাইতেছে। দেখছেন খালি টলারটা, বড়া টলার কত তলতে যাইতেছে, আর খালি টলার কত চা দেওয়া যায়, এটা বালি ভর্তি টলার। আমি কমলা লেবু দিয়ে কেক বানাবো। যা যা উপকরণ লাগবো দেখাই দিই। এখানে আছে 1 বাটি ময়দা, চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা, তেল আছে, লিকুইড দুধ, 2টা ডিম, কাজু কিশমিশ। আর কমলা লেবু নিয়েছি, এবার কমলা লেবু দিয়ে ছিলা নিব, ছাড়িয়ে নিব। এবার কমলা লেবুটা ছাড়াই নিব। কমলা লেবুর কুশগুলো কত বড় বড় দেখেন। এখন তো বন্ধুরা শীতের সিজনে বাজারে অনেকই কমলা লেবু পাওয়া যায়, একটু বেশি পাওয়া যায়। এই জন্য মনে হইলো যে কমলা লেবু না কেক বানাই। এবেলা কমলা লেবু কুসার থেকে রসটা বাইর করে নিব। আপনি আসলে মিক্সিতে দিয়ে করতে পারেন, আমি হাত দিয়ে করে নিব। কমলা রসটা আমি বাইর করে নিছি, এবার ছাইকা নিব। এবার ডিম দিলে ফাটাই নিতেছি। ফ্রিজে থাকা ডিম দিলে হইব না, নর্মাল টেম্পে রাখা ডিম ওগুলা দিয়ে দিবি। আর এই 2টা ডিম আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন ডিম। এই কাপটা মাইপে আমি সব উপকরণ কিনে নিয়ে নিছি, সব কিছু মাইপে নিছি। আপনারাও মাইপে নেবেন, একটা কাপ নিয়ে বা একটা বাটি নিয়ে। মাপ ছাড়া কিন্তু কেকটা পারফেক্ট হবে না। আপনারা মাইপে নেবেন, আমার সব কিছু মাইপে নিছি। কাপটা এবার চিনিটা দিয়ে দিব। তেলটা আমি মাইপে নিছি 1/2 কাপ। তেলটা তো এত বেশি লাগে না। এবার ভালো করে ফাটিয়ে নিব। যত ফেটাইবেন তত কেকটা ফুলে উঠবে বেশি। এই যে বন্ধুরা, যত ফেটাইবেন ডিমটা দিয়ে তেল দিয়ে তত কেকটা ভালো হবে, সুন্দর হবে। এবার কমলা লেবুর রসটা ছাইকা দিয়ে দিব। চামচ দিয়ে একটু রসটা, এই যে দানা দানা আছে কমলা লেবুর বিচিটা, একটু ভালো করে চামচ দিয়ে ছাইকা নেব। হয়ে গেছে, এবার এই ছাকটাটা ফেলে দেব। আর ভালো করে মিশিয়ে নিব। আপনারা সবসময় লক্ষ্য রাখবেন, এই যে এই ঘোরানিটা একদিকে রাখবেন, 2 দিকে রাখলে ঘোরানিটা কেকটা হবে না। এবার ময়দাটা দিয়ে দেব অল্প অল্প করে। ময়দাটা ভালো করে মিশিয়ে নিব।
এবার 1 বাটি গুঁড়া দুধ দিয়ে দিব। দুধটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি বেকিং পাউডার দিয়ে দেবো 1 চামচের একটু কম। এবার কাজু কিশমিশ গুলা কাইটা নিচে এগুলো দিয়ে দেবো কেকের ভিতরে। আর ফেটানো হয়ে গেছে, এবার তো সাইডে রেখে দেবো। এবার বাটির মধ্যে তেল লাগাই নেবো, যে বাটিতে কেকটা বানাইবো ওই বাটিতে তেল লাগাই নেবো। এবার বাটার পেপারটা মিশিয়ে দিব। বেটারটা বাটির ভিতর ঢেলে দিব। বাটিটা একটু নাচাই দিতেছি, কারণ বাতাস থাকলে ভিতরে বের হয়ে যাবে। বাটিটা সাইডে রেখে দেই, চুলাটা জ্বালাই নেই। চুলাটা জ্বালাই দিতেছি। এবার বন্ধুরা চুলাটা জ্বালাই দিলাম, কেকটা বসাই দেব। কেকটা আমি চুলাইয়ে বানাবো। কড়াইটা বসাই দিলাম। ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিব। কেকের বাটিটা বসাই দেব। ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবো। যখনই কেকটা চুলায় দিবেন তখন চুলার আঁচটা একটু বেশি জ্বলবো, ওই যেরকম একটু বেশি জ্বলবো। তারপরে জালটা আস্তে আস্তে দেওয়া লাগবো। জালটা আস্তে আস্তে দিলেই কেকটা সুন্দর আস্তে আস্তে ফুলবো। এবার ঢাকনাটা গোছাই দেবো, কেকটা কতটা হয়েছে। অনেকটা সাইড দিয়ে ফুলে উঠছে দেখেন। এবার বাদাম গুলা দিয়ে দিব। দিয়া কেকটা ডেকোরেশন করে নিলাম। এবার আবার ঢাকে দিব। এবার জালটা আস্তে আস্তে দিব। এবার চুলা জালটা দেখেন কিরকম আমি আস্তে আস্তে দিচ্ছি, দেখছেন? এই যেরকম আস্তে দিবেন। এবার কেকটা গুছিয়ে দেখবো কতটা হয়েছে। কেকটা কতটা সুন্দর হয়ে গেছে দেখেন। এবার একটা কাঠি ঢোকাই দেখবো কেকটা কতটা হয়েছে। হয়ে গেছে, কেকটা হয়ে গেছে বন্ধুরা। এবার কেকটা ঠান্ডা করার জন্য নামিয়ে নিব। এবার কেকটা ঠান্ডা করে নিব। দেখেন কতটা সুন্দর হয়েছে, কমলা লেবুর কেক। ঠান্ডা হলে কেকটা কাইটা নেব। এবার কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটা চারমোটা ছড়ি দিয়ে এভাবে উঠিয়ে নিই। এবার একটা প্লেটে কেকটা ঢেলে নিব। কাগজটা উঠাই নিব। এখন বন্ধুরা কেকটা কতটা সুন্দর নরম হয়েছে দেখেন, অনেক তুলতুলে হয়েছে। এবারে কাইটা দেখাবো আপনাকে। কমলা লেবুর কেকটা কতটা সুন্দর হয়েছে। আমার কত সুন্দর কমলা লেবুর কেক, অনেকটা সুন্দর খাইতে, অনেকটা স্বাদ। এই যে কত তুলতুলে নরম হয়েছে দেখেন, অনেকটা নরম। একটু খেয়ে দেখবো।
এটা খেয়ে দেখি কেকটা কতটা ভালো হয়েছে। গরম তো, জোরাইলে ঠান্ডা হইলে একটু ভালো লাগবে খাইতে। অনেক ভালো কেকটা, অনেক সুন্দর কমলা লেবুর ঘ্রাণ। আপনারাও বাড়িতে এভাবে বানায় খাইন। ভালো লাগলে লাইক শেয়ার করে দিন। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজের থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন, বেশি বেশি শেয়ার করে দিন। আর প্রতিদিনের মতো কালকে একটা নতুন রেসিপি আপনার সামনে হাজির হব। এটা পুরো ভিডিওটা দেখেন, কালকে আপনাদের সাথে দেখা হবে।